আসসালামু আলাইকুম। আজকে নিজেকে ব্যবসায়ী মনে হচ্ছে। এই যে আমার সামনে যে প্রোডাক্টগুলো দেখতেছেন, এখানে অনেকগুলা প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। সাথে শৌকত ভাই আছে, তার সাথে আমার অনেক দিনের পরিচয়। আমাকে কেউ কোটি টাকা দিয়ে কোনোদিন বলতে পারে নাই যে এই প্রোডাক্টটা ভালো, একটা বিজ্ঞাপন করেন। এতটুকু ধরে রাখছি এখন পর্যন্ত। তাহলে এই যে প্রোডাক্ট, এইটা আমি আপনাকে কিনতে বলতেছি কেন ভাই? এই প্রোডাক্ট কিনলে এখানে 60 জন আছে ভাই, 60 বা 61 জন একেবারে পচা গলা রাস্তা থেকে তুলে আনা মানুষের খাবার হবে। 120 শয্যা হাসপাতাল, মানে স্পষ্ট কথা। আমি উপরে ভিজিট করে আসলাম, একজন অ্যাডভোকেট, সে মৃত্যু সজ্জায় 5 মাস যাবত এখানে রেখে দিছে। তার 5 মাসের খাবার হচ্ছে এই জায়গা থেকে। চিকিৎসা, সার্জারি। হ্যাঁ, এখানে আপনার এই হসপিটাল চালাইতে খরচ কেমন? 5 লক্ষ টাকার মতো। 5 লক্ষ টাকা সে কই পাবে? সে তো বিকাশ নাম্বার দিয়ে বুস্ট করে বলে না এখানে জাকাতে টাকা দাও। না, স্পষ্ট কথা। আপনি তো মধু কিনেই খান, আপনি তো গোড়ামরিচ বাজার থেকে কিনেই খান। তারা যেটা করে, এই মধুর টাকা, এই হলুদের টাকা, এই মরিচের টাকা সাধারণ মানুষের কাছ থেকে নিয়ে দেশের বাইরে পাচার করে। সঠিক। বড় বড় কোম্পানি যারা। আর আপনি এই প্রোডাক্ট কিনলে এখান থেকে যে লাভ হবে, পুরো লাভটাই বেওয়ারিশ মানুষের জন্য কাজে লাগবে। স্পষ্ট কথা। ভিডিও আপনাকে শেয়ার করতে হবে আজকে। এই প্রোডাক্টটা যে আছে বাংলাদেশে, এটা প্রত্যেকটা মানুষ জানবে এটা আপনার প্রোডাক্ট, এটা আমার প্রোডাক্ট। গর্ব করে বলতে পারি, গর্ব করে বলতে পারি। আজকে আমি ফুল টাইম জব করি, তারপর আমি চলে আসছি ভাই। আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এটা মানুষকে জানানো উচিত। সঠিক। এটা কতদিন যাবত বা আপনার পরিকল্পনা কি, কেন করতেছেন, একটু যদি বিস্তারিত বলতেন ভাই। জি, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাইকে। সত্যিকারের একজন মানবিক মানুষ। কারণ হাজারো কন্টেন্ট ক্রিয়েটারের ভিড়ে সবাই শুধু আসলে ব্যক্তিগত লাভটাই আমরা সবসময় খোঁজার চেষ্টা করি, কিন্তু মানুষের জন্য কিংবা কি করলে মানুষ উপকৃত হবে আসলে সেটার পিছে আমরা কজনই বা ঘুরি। তো এই যে মন থেকে বিবেকের তাড়নায় উনি এসে যে কাজটা করছে, আপনারা কিনেন এটা বলবো না, আপনারা একটু মানুষকে বলেন, প্রচার করেন। কারণ বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ হাসপাতাল এই চট্টগ্রামের ওয়াজিদিয়াতে অবস্থিত, 120 শয্যার। এখানে এমবিবিএস ডক্টর আছে, নার্স আছে, ব্রাদার আছে। প্রতি মাসে 5 লক্ষ টাকা খরচ, 75,000 টাকা এই 5 তলা বিশাল ভবনের ভাড়া, 2 লক্ষ টাকা প্রায় এমপ্লয়ীদের স্যালারি, একজন এমবিবিএস ডক্টর সহ। তারপর 30,000 টাকা হচ্ছে প্রতি মাসে মিটার, কারেন্টের মিটার, 15,000 টাকা হচ্ছে গ্যাসের মিটার, 30,000 টাকা হচ্ছে নাস্তার বিল, এবং 1.5 লক্ষ টাকা হচ্ছে খাবার, এবং 50-60 হচ্ছে মেডিসিন। সব কিছু মিলিয়ে ডায়াগনোসিস রয়েছে, তারপর সার্জারি রয়েছে, প্রত্যেকের নামে আলাদা ফাইল। পরিবারের একজন অসুস্থ হলে সবাই সর্বশান্ত হয়ে যায় অর্থনৈতিকভাবে। আর এখানে একসাথে 120 শয্যা হাসপাতালের প্রায় 60-70 জন রোগীকে কন্টিনিউয়াসলি এইভাবে যে কার্যক্রম চলমান আছে, এটা আসলে যারা বাণিজ্যিক হাসপাতাল পরিচালনা করে তাদেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন, বলবে যে ভাই লসে আছি, তাহলে সে জায়গায় সম্পূর্ণ বিনামূল্যে একটা হাসপাতাল, টোটালি ফ্রি। ফ্রি। এক কথা, যাদের পরিচয় নেই, প্রতিদিন সপ্তাহে এখান থেকে মানুষ মারা যায়, এক ফোঁটা চোখের পানি ফেলারও কেউ নেই, অবস্থায় পচে গলে পোকা খেয়ে ফেলছে, এই সমস্ত মানুষজন এখানে আপনার এই পণ্যটা যদি ক্রয় করেন, তাহলে তার চিকিৎসা হবে, তাহলে তার খাবার হবে। আদারওয়াইজ অন্যথায় আসলে আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। এই জন্য আমরা চেষ্টা করছি, কারণ আল্লাহ তালার কাছে দুটি কথা খুবই অপ্রিয়, আল্লাহ স্বয়ং নিজে বলেছেন। একটি হচ্ছে তালাক, আর একটি হচ্ছে হাত পাতা। আমরা চাই না কারো কাছে হাত পেতে, আপনি আজকে দিবেন কালকে কি হবে। তো এই জন্য আমরা চাচ্ছি কোনো একটা লিমিটের মধ্যে এটা চলুক, যাতে আমরা দুনিয়াতে না থাকলেও এই বেওয়ারিশ মানুষের শেষ আশ্রয়স্থলটি যাতে বেঁচে থাকে। তো এই জন্য কিছু মানুষের প্রয়োজন, যেমন আমাদের আহসান হাবিব জুয়েল ভাই, উনি এগিয়ে এসেছে। এরপর হচ্ছে আপনারাও এই শেয়ার করে অন্তত অন্যের চোখে অন্তত নিয়ে গিয়ে পাশে থাকতে পারেন। কারণ আদারওয়াইজ আমাদের কাছে আর কোনো ওয়ে নাই এই বেওয়ারিশ হাসপাতালটি পরিচালনা করার। আপনি এখান থেকে যে ঘিটা খাবেন, এই ঘি খাওয়ার সাথে সাথে কিছু মানুষ বেঁচে থাকার, চিকিৎসা নেওয়ার স্বপ্নটা দেখবে তারা। আপনি না খেলে তাদেরও খাওয়া হবে না, তাদেরও চিকিৎসা হবে না, একটা সময় এটা হারিয়ে যাবে। তাই আপনাদের প্রতিষ্ঠান, আপনাদেরই প্রোডাক্ট এবং সম্পূর্ণ লভ্যাংশ দিয়ে এটা বাঁচিয়ে রাখার প্রাণান্তকর চেষ্টা চলছে। প্লিজ আপনারা এগিয়ে আসুন। আপনারা না আসলে এই হাসপাতাল মুখ থুবড়ে পড়বে। আর এর গুণগত মান সম্পূর্ণ প্রাকৃতিক, এবং আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে
এগুলা করছি, কারণ আমরা এখানে ঝামেলা করি এই হাসপাতালকে বাঁচানো একটা ভালো কাজ। এই ভালো কাজ করতে গিয়ে তো আমরা অন্যকে ভেজাল দিয়ে খারাপ কাজ করতে পারি না, তাহলে আমাদের এই ভালো কাজের কোনো মূল্য নেই। আমরা সর্বোচ্চ মেধা দিয়ে বিএসটিআই অনুমোদিত এবং সরকারি সকল নিয়ম কানুন মেনে চলি এবং সম্পূর্ণ নিজে দাঁড়িয়ে থেকে আমরা